যারা এইচএসসি বা অনার্স পাশ করেছেন তাদের জন্য সুখবর, কারণ গ্রামীণ ব্যাংকে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এখানে কারা কারা আবেদন করতে পারবে বা গ্রামীণ ব্যাংকের এই সার্কুলার আবেদন করতে কী ধরনের যোগ্যতা লাগবে। তো গ্রামীণ ব্যাংক মূলত এবার এই সার্কুলারে দুইটা ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশ করেছে। এক নম্বর সেটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার। তো এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অনার্স বা সমমানের পাস, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন বা যারা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এই পদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর, অর্থাৎ যাদের বয়স 32 বছরের কম তারা এখানে আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়নি, অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই তারা এখানে আবেদন করতে পারবেন। এই পদের বেতন এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি, আর এটার বেসিক স্যালারি হচ্ছে 22,000 টাকা, এবং 22,000 টাকা সহ আরও আনুষঙ্গিক যে ইয়েগুলো থাকে সেগুলো মিলিয়ে প্রায় 30,000 টাকার মতো বেতন হবে এই চাকরিতে নতুন অবস্থায়। এবং গ্রামীণ ব্যাংকের এই সার্কুলারে আরও একটি পদসংখ্যার যেটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। তো এই পদের জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন বা সমমানের পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর, এবং এখানেও এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর এই পদে এটা হচ্ছে 16তম গ্রেড, এবং এটার বেসিক স্যালারি হচ্ছে 9,700 টাকা, এবং 9,700 টাকা এবং আনুষঙ্গিক ভাতা সহ এই পদে আপনারা সর্বমোট 16,000 টাকার মতো বেতন পাবেন। তো এই দুইটা পদেই ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনেকেই কিন্তু জানতে চান যে ভাই এখানে মেয়েরা কি আবেদন করতে পারবে? হ্যাঁ, এবারে গ্রামীণ ব্যাংকের এই সার্কুলারে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এই পদসংখ্যা বা এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং অনেকে জিজ্ঞেস করে থাকে যে ভাই কর্মস্থল কোথায় হবে? তো কর্মস্থল কিন্তু এই সার্কুলারে লেখাই আছে, দেশের যে কোনো প্রান্তে বা গ্রামীণ ব্যাংকের যে বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে শাখা অফিসগুলো আছে সেখানে যে কোনো একটা স্থানে আপনাকে কর্মস্থল দেওয়া হবে। তো সেক্ষেত্রে যারা দেশের সর্বস্তরে চাকরি করতে আগ্রহী তারা এখানে আবেদন করবেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের সবাইকে জানতে হবে, বিশেষ করে যারা এখানে আবেদন করতে আগ্রহী। তো এই গ্রামীণ ব্যাংকের এই সার্কুলারে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই ঠিকানায় দেখুন, ভালো করে দেখুন সবাই। আমি ঠিকানা স্ক্রিনশটের মাধ্যমে উল্লেখ করে দিয়েছি। এই ঠিকানার মাধ্যমে অনলাইনে মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে এখানে আবেদন করতে হবে। আর এইখানে আবেদন ফি এই সার্কুলার উল্লেখ করাই আছে 200 টাকা আবেদন ফি, অর্থাৎ 200 টাকা দিয়ে আপনাকে এই গ্রামীণ ব্যাংকের এই সার্কুলারে আবেদন করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আবেদনের শেষ সময় কবে। তো অলরেডি সার্কুলার প্রকাশিত হয়েছে, আবেদন শুরু হয়ে গেছে, এবং এই সার্কুলার আবেদনের শেষ সময় হচ্ছে 8ই ডিসেম্বর। আজকে যেহেতু নভেম্বর মাসের 22 তারিখ, সেক্ষেত্রে এদিকে 8 দিন ওদিকে 8 দিন, এখনও সর্বমোট 16 দিন সময় আছে এই চাকরিতে আবেদন করার। তো সেক্ষেত্রে যেহেতু এখানে দুইটা ক্যাটাগরি, অনার্স বা ডিগ্রি পাস এবং এইচএসসি পাস, তো সেক্ষেত্রে আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস হয়ে থাকেন বা আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন আর এই ধরনের ব্যাংক প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে দেখে এবং ভিডিওতে বলা নিয়মে এবং সঠিক ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য পূরণ করে আবেদন করে ফেলুন। এবং এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।